যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধর্নায় পড়ুয়ারা আলোচনার জন্য উপাচার্যকে ডেডলাইন। আজ বিকেল 4টের মধ্যে আলোচনার ডেডলাইন। সময় পেরিয়ে গেলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন এবং আপনাদের জানিয়ে রেখেছে রাতভর অরবিন্দ ভবনের সামনে অবস্থানে থাকেন ছাত্ররা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধর্নায় পড়ুয়ারা এবং আলোচনার জন্য উপাচার্যকে ডেডলাইন দিয়েছেন তারা। রাতভর অরবিন্দ ভবনের সামনে অবস্থান দেখাচ্ছেন ছাত্ররা। কি পরিস্থিতি আজ সকাল থেকে রয়েছে, ছাত্রদের দাবি ঠিক কি রয়েছে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। সরাসরি বিশ্বজিতের কাছে চলে যাব। বিশ্বজিৎ, এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে একটু জানতে চাইবো এবং অবশ্যই জানতে চাইবো যে ছাত্রদের দাবি ঠিক কি। একদমই গতকাল সন্ধ্যায় যে জেনারেল বডির মিটিং হয়েছে তারপর সিদ্ধান্ত এবং রাতভর ধর্না। এখনো যারা যাদবপুরের পড়ুয়ারা আমরা দেখছি যে এই গাড়ি বারান্দা যে অরবিন্দ ভবনের গাড়ি বারান্দায় সেখানে অবস্থানে রয়েছেন। ছাত্রদের থেকেই জেনে নেব যে তাদের এই মুহূর্তে দাবি। আমরা জানি যে উপাচার্যকে আসার জন্য দাবি রাখা হয়েছে, 4টে পর্যন্ত দাবি রাখা হয়েছে যে উপাচার্যকে আসতে হবে। আর কি কি দাবি রয়েছে? আর যে দাবিগুলো রয়েছে তার মধ্যে একটা দাবি বিশেষভাবে উল্লেখ করার, সেটা হলো উপাচার্য আমাদের সাথে কথা বলবেন। 4টে অবধি আলটিমেটাম দেওয়া আছে এবং ইউনিভার্সিটি প্লেন থেকে অর্থাৎ কর্তৃপক্ষের তরফ থেকে ভিসির নামে হিট অ্যান্ড রান এবং অ্যাটেম্প টু মার্ডারের কেসে দায়ের করতে হবে। মানে শিক্ষামন্ত্রীর নামে, অবশ্যই প্রাপ্ত বসুর নামে, কারণ উনি যে নক্কারজনক ঘটনাটা ঘটিয়েছেন তার কোনো রকম কোনো এর বেশি আর কিছু বলার নেই। আর তাছাড়াও যেগুলো রয়েছে দাবির মধ্যে, তা হলো কমরেড ইন্দ্রানুজ, কমরেড অভিনব, এরকম আরও অনেক আহত হয়েছেন কমরেডরা আমাদের। তাদের যে সমস্ত চিকিৎসার দায়ভার তা কর্তৃপক্ষকেই নিতে হবে। এছাড়াও যাদের নামে এফআইআর রয়েছে, যে একজন কমরেডকে আমাদের কাস্টডিতে নিয়ে যাওয়া হয়েছে, তার নিঃশর্ত মুক্তি এবং তার সাথে সাথে এই সমস্ত এফআইআরগুলো তুলে নেওয়ার প্রত্যাহার করার দাবি, এই মূলত দাবি আমাদের। একদমই ছাত্ররা যাদবপুরের পড়ুয়ারা তারা রাতভর অবস্থানে রয়েছেন। ইতিমধ্যেই সেমিস্টার এক্সাম শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আপনারা জানিয়েছিলেন, সেই বিষয়ে কোনো আলোচনা হয়েছে? সেমিস্টার এক্সামের ক্ষেত্রে হচ্ছে যে মানে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে মূলত এই সেমিস্টার এক্সামটা শুরু হয়েছে। তো সেক্ষেত্রে আমরা চাই না কোনোভাবেই একাডেমিক্সের কোনো ক্ষতি হোক। তো সেই ক্ষেত্রের থেকে দাঁড়িয়ে যেভাবে সম্ভব, যে উপায়ে সম্ভব যে একাডেমিক্সের ক্ষতিও হবে না কিন্তু ফর্ম অফ প্রোটেস্টটা বজায় রাখা যাবে, সেই পদ্ধতিতেই যাতে করা হয় সেটাই আমরা সবসময় চাই। সেই জায়গার থেকে কর্তৃপক্ষ যেভাবে আমাদের সাহায্য করতে পারবে আমরা সেটাই তাদের সাথেই থাকবো আর কি। তো এই মুহূর্তে আপনারা অবস্থানে বসে আছেন, বিকেল 4টে পর্যন্ত ডেডলাইন কার্যত। তারপর আমরা একটা যে সমস্ত ছাত্রছাত্রী বা আরো যারা স্টেক হোল্ডার আছে তারা সবাই মিলে আলোচনা করে নিয়ে ঠিক করবো যে যদি ভিসি না আসেন বা তারা যদি সেই আমাদের যা দাবি সেগুলো পূরণ না হয়, তাহলে আমরা কিভাবে আমাদের আন্দোলনকে আরো বৃহত্তর পর্যায়ে এগিয়ে নিয়ে যাবো সেটা আমরা আলোচনার মধ্যে দিয়ে ঠিক করবো। ভালো যে ইউনিভার্সিটির বৈঠক হয়েছে সেখানে ভিসি আসেননি, অনলাইনে ছিলেন। অনলাইনে যদি আপনাদের সঙ্গে কথা বলতে চান। দেখুন, যেটা ঘটেছে, যে ঘটনাটা ঘটেছে সেদিন পয়লা মার্চ মানে ইউনিভার্সিটির মধ্যে ঘটেছে, সেই জায়গার থেকে পয়লা মার্চ যে ঘটনাটা ঘটেছে সেটা খুবই একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। আর ছাত্রদের সুরক্ষা বিভিন্নভাবে সেটার মধ্যে বিঘ্নিত হয়েছে। সেই জায়গার থেকে ভিসি কে প্রথম কথা সেটা দায়ভার নিতে হবে, আমাদের দাবি সেটার জন্য ভিসিকে এখানে উপস্থিত হয়ে সেই পুরো ঘটনাটার জন্য যে নিজের দায়িত্ব, সে দায়িত্বের জায়গা থেকে নিতে হবে, সেটার দায়ভার নিতে হবে এবং যে প্রাপ্ত বসুর বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে, সেটার জন্য ওনাকে আসাটা খুব বেশি প্রয়োজন এখানে। একদমই, অর্থাৎ গতকালও আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছিল যে ভিসি উপাচার্য তিনি অসুস্থ এবং অনলাইনে তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং শিক্ষক সংগঠন তাদের সঙ্গে বৈঠক করেছেন। কিন্তু আজ ছাত্রদের যে দাবি, গতকাল থেকে তারা প্রেস কনফারেন্স করে জানিয়েছেন যে সশরীরে উপাচার্যকে আসতে হবে এবং সেই দাবিতে এখনো তারা অনড় রয়েছেন এবং উপযুক্ত পদক্ষেপ, যে সমস্ত দাবি তাদের রয়েছে সেই দাবি অনুযায়ী পদক্ষেপ করতে হবে এবং ছাত্ররা যাদের পরীক্ষা রয়েছে তাদের জন্য উপযুক্ত ব্যবস্থা করতে হবে। এই সমস্ত বিষয় নিয়ে সশরীরে না এলে উপাচার্য। অনেক ধন্যবাদ। যাদবপুরে সরগরম রাজ্যের ছাত্র রাজনীতি, অভিযোগ পাল্টা অভিযোগ, বিক্ষোভ মিছিলে উত্তেজনা। এর মাঝে যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি এবিভিপির।
কালকে যে আন্দোলন এবিভিপি ওখানে করেছে, যে লাল দুর্গে গেরুয়া ক্র্যাক আমরা ফাটল ধরিয়েছি, মাত্র 1 ঘন্টা সূচনাতে আমরা সেখান দিয়ে প্রসেশন করি এবং শান্তিপূর্ণভাবে। আমাদের কোনো রকম কোনো মোটিভ ছিল না যাদবপুর ক্যাম্পাসের দিকে যাওয়ার। আমি তো স্পষ্টভাবে বলতে চাই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আগামী দিনে বিদ্যার্থী পরিষদ সার্জিক্যাল স্ট্রাইক করবে। কাউন্টার স্ট্রাইকের হুঁশিয়ারি এসএফআই এর। এবিভিপিটা কারা? এবিভিপি তো আসলে তৃণমূলেরই তৈরি করে দেওয়া এই রাজ্যের বুকে। এভাবে পারবে না। আর এসব সার্জিক্যাল স্ট্রাইক ফাইক বলছে এরা, এসব পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। এখন ওরা যদি মনে করে ওরা সার্জিক্যাল স্ট্রাইক করবে সরকারের সাহায্য নিয়ে, তৃণমূলের ওই বহিরাগত গুন্ডাগুলোর সাহায্য নিয়ে, পুলিশের সাহায্য নিয়ে, আমরাও কাউন্টার স্ট্রাইক করতে ওস্তাদ, সেটা ওদের মনে করিয়ে দেওয়া উচিত। এবিভিপি নেতার মন্তব্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অপমান, সরব তৃণমূল নেতা দেবাংশু। যাদবপুর আমাদের গর্বের বিশ্ববিদ্যালয়, যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক করব মানে এটা গোটা ইনস্টিটিউশনটার অপমান। 1-2 জন সমাজের পক্ষে বিষধর এই কয়েকজন মানুষকে আমাদের সোসাইটি থেকে নিজেদের থেকে এলিমিনেট করার চেষ্টা করা উচিত, নিজেদের সম্পর্ক থেকে এলিমিনেট করার চেষ্টা করা উচিত। বাকি প্রশাসনের কাজ করবে, কিন্তু এই সার্জিক্যাল স্ট্রাইক আমরা এরকম কথাকে সমর্থন করি না।